এখন আমরা সলভ করব ঢাকা বোর্ড 2022 সালে আসা এই বোর্ড কোশ্চেনটি। দেখো এখানে কি বলা আছে, একটা গাড়ির গতিপথের লেখচিত্র দেওয়া আছে এখানে, যার এক্স অক্ষে দেওয়া আছে হচ্ছে সময় এবং ওয়াই অক্ষে বেগ দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র একটা গাড়ির গতিপথের। গ নাম্বারে বলা ছিল যে এবি অংশের ত্বরণ নির্ণয় করো। তাহলে আমরা চলো আগে গ নাম্বারটা সলভ করি। এখানে কি দেওয়া আছে, এবি অংশের ক্ষেত্রে দেখো এই যে এইটা হচ্ছে এবি অংশ, এটা এবি অংশ অর্থাৎ 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এটা হচ্ছে এবি অংশ। তারপর এটা বিসি অংশ, তারপর এটা সিডি অংশ। দেখো এবি অংশের ক্ষেত্রে গ্রাফ থেকেই বোঝা যাচ্ছে যে এটা ত্বরণ হয়েছে এখানে, এখানে ত্বরণ হয়েছে যেহেতু সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 15 হয়েছে, তার মানে এখানে ত্বরণ হয়েছে। তাহলে চলো আমরা লিখি এবি অংশের ক্ষেত্রে। এবি অংশের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, আদিবেগ আদিবেগ ইউ ইকুয়াল টু কত, অবশ্যই 0 না, এখান থেকে শুরু হয়েছে, দেখো এই যে এ এখান থেকে শুরু, তাহলে আদিবেগ হচ্ছে 5। আমি কোত্থেকে পেয়েছি, গ্রাফ থেকে পেয়েছি। এই যে যখন সময় যখন 0 তখন বেগ হচ্ছে 5, এখান থেকে শুরু হয়েছে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তারপর যেহেতু এবি অংশ তাহলে এটা হচ্ছে বি, তাহলে সময় যখন 10 তখন এ অংশের জন্য শেষ বেগ, এবি অংশের জন্য শুরু হচ্ছে এটা, শেষ হচ্ছে এইটা, তাহলে শেষ বেগ, শেষ বেগ কত, শেষ বেগ ভি ইকুয়াল টু দেখো এই যেটা হচ্ছে শেষ বেগ এবং এটা এই বরাবর যদি দেখো এই যে 15, তাহলে শেষ বেগ হচ্ছে 15। আমরা যখন বেগ নিব তখন এই বরাবর নেব, এই যে অক্ষের সাথে নেব, দেখো এই যেটা হচ্ছে বেগ, তাহলে এটা হচ্ছে বেগ হচ্ছে 15, দেখো 15 15 একটু টান দিয়ে দেখাই দিই, এই যে এটা হচ্ছে বেগ, এই যে এর জন্য বেগ হচ্ছে এইটা, তাহলে বি অংশের বেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। আর সময় কত, সময় টি ইকুয়াল টু, আমরা যখনই গ্রাফ নিয়ে কাজ করব তখন আমরা কি করব, আমরা যতটুকু নিয়ে কাজ করব শেষ থেকে শুরুর সময় বাদ দিয়ে দিব, তাহলে আমরা এতটুকু সময় নিয়ে কাজ করছি 10 সেকেন্ড, তাই না, তাহলে আমরা 10 থেকে 0 বাদ দিয়ে দিব। আমরা যদি এতটুকু কাজ করতাম তাহলে 20 থেকে 10 বাদ দিতাম, তাহলে আমরা যেহেতু এবি অংশ নিয়ে কাজ করছি আর এটা হচ্ছে এবি অংশ, তাহলে সময় হবে 10 মাইনাস 0 সেকেন্ড, 10 মাইনাস 0 সমান 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এবার কি বলা আছে যে ত্বরণ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এতটুকু অংশের জন্য সব ডাটা বের করেছি। এবার চলো আমরা ত্বরণ নির্ণয় করব। আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, বা এ ইকুয়াল টু মানটা বসাবো, ভির মান হচ্ছে 15 মাইনাস ইউ এর মান ছিল হচ্ছে 5 ডিভাইডেড 10, অর্থাৎ ত্বরণের মান হচ্ছে এ ইকুয়াল টু, দেখো 15 মাইনাস 5 হচ্ছে 10 এবং 10 ভাগ 10 হচ্ছে 1, তাই ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা খুবই একটা সহজ ম্যাথ ছিল, এখানে আমাদের ত্বরণের মান চেয়েছিল এ ইকুয়াল টু হট, আমরা ত্বরণের মানটাই এখান থেকে বের করেছি, এই যেটা হচ্ছে আমাদের ত্বরণের মান। অতএব ত্বরণ, এবি অংশের ত্বরণ
5 মিটার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলো আমরা এর পরের অংশে যাই। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। চলো, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আগে গ্রাফটা বুঝি। বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে, আমাদের বের করতে বলে হচ্ছে টোটাল এস, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এই অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর এই অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব, এবং লাস্ট এই অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। তো আমরা গ্রাফ থেকে আগে বুঝি। দেখো এই তিনটা অংশ আসলে কি। দেখো এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বেগ 5 সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 15 সেকেন্ড হয়েছে। তাহলে এই যে 0 থেকে 10 সেকেন্ড, এখানে কি আছে? ত্বরণ আছে, এখানে ত্বরণ আছে, ত্বরণ আছে। তারপর দেখো 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু 15 থেকে 15ই আছে। দেখো এই যে বিতেও 15 বেগ, এটা সিতেও একই 15। তার মানে কি এই অংশটা হচ্ছে সমবেগ, এই অংশটা হচ্ছে সমবেগ। তাহলে আমরা এই অংশে যখন অতিক্রান্ত দূরত্ব বের করব তখন সমবেগের সূত্র বসাবো। তারপর দেখো সি থেকে ডি এর ক্ষেত্রে, সি থেকে ডি এর ক্ষেত্রে সি তে হচ্ছে তোমার শুরু, ডি শেষ। সিতে বেগ হচ্ছে 15 এবং ডিতে বেগ হচ্ছে 0। তার মানে এখানে কি এই অংশে বেগ হ্রাস পেয়েছে, বেগ হ্রাস পেয়েছে, সি ডি অংশে বেগ হ্রাস পেয়েছে। তো বেগ হ্রাস হলে আমরা সেটাকে কি বলি? মন্দন বলি। তো এই অংশে কি হয়েছে? মন্দন হয়েছে, এই অংশে মন্দন হয়েছে। তাহলে চলো আমরা এই তিনটা অংশের জন্য আলাদা আলাদা করে অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপর অতিক্রান্ত তিনটা অংশের অতিক্রান্ত দূরত্বকে যোগ করে দিলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তাহলে চলো এবি অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব, এবি অংশের অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব। আচ্ছা কি কি দেওয়া ছিল যেন? আমরা আগেই লিখেছিলাম। ইউ ছিল হচ্ছে 5, তারপর হচ্ছে ভি ছিল হচ্ছে তোমার 15, তারপর টি ছিল 10 সেকেন্ড, তারপর এ আমরা গ থেকে পেয়েছি, এ পেয়েছি আমরা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলো আমরা সূত্র বসাবো। কোন সূত্র বসাবো? যখন ত্বরণ থাকে, আদিবেগ শেষ বেগ থাকে, সময় থাকে, তখন আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা দিয়ে আমরা ম্যাথটা করি। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মান বসাই, S1 ইকুয়াল টু ইউ এর মান হচ্ছে 5, তাহলে 5 ইন্টু টি হচ্ছে 10 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 10 স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে এটার মান আসবে, দেখো 5 দুগুণে 10, 5 10 50, আর প্লাস 10 স্কোয়ার 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50, তাহলে 50 50 100 মিটার, 100 মিটার। তাহলে এই যে অংশের দূরত্ব এটা হচ্ছে 100 মিটার, 100 মিটার। এবার আসো বিসি অংশের ক্ষেত্রে। বিসি অংশে কি সমবেগে চলে, তাই না? বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশে অংশে গাড়িটি সমবেগে চলে, গাড়িটি সমবেগে চলে, চলে। বেগ কত বিসি অংশের জন্য? বিসি অংশের জন্য বেগ হচ্ছে, দেখো এই যে বিসি জন্য 15, বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। বিসি অংশের সময় কত? দেখো এই বিসি অংশের সময় 10 থেকে শুরু, 20 থেকে 20-এ শেষ। তাহলে টি হচ্ছে 20 মাইনাস এই যে এখান থেকে শেষ, এখান থেকে এই পর্যন্ত 20 মাইনাস 10, অর্থাৎ 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে চলো বিসি অংশের, যেহেতু সমবেগে চলে, আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে ভিটি,
ভি টি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস টি ইকুয়াল টু হবে ভি হচ্ছে 15 এবং টি হচ্ছে 10। তাহলে 15 গুণ 10 সমান 150 মিটার, 150 মিটার। এবার আসো লাস্ট সিডি অংশের ক্ষেত্রে। সিডি অংশের ক্ষেত্রে সিডি অংশের ক্ষেত্রে সিডি অংশের ক্ষেত্রে আচ্ছা, সিডি অংশের ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে। সিডি অংশের ক্ষেত্রে আদিবেগ ইউ কত দেখো, আদিবেগ এই যেখান থেকে শুরু, ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সি ডি অংশে শেষ, তাহলে শেষ বেগ কত, ভি, ভি হচ্ছে 0, ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখানে অবশ্যই ইউ কিন্তু বেশি, ভি কম, কারণ এখানে মন্দন হবে। তারপর টি কত, টি 20 থেকে শুরু, 28-এ শেষ, তাহলে 28 মাইনাস 20, 28 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 8 সেকেন্ড, 8 সেকেন্ড। এই অংশের ত্বরণ লাগবে, কারণ কি এখানে মন্দন আছে, এই জন্য আমাদের মানটা বের করতে হবে। তাহলে তো এই কি ত্বরণ, এ ইকুয়াল টু তোমার হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে ভি কত এখানে, এখানে ভি হচ্ছে 0, 0 মাইনাস 15 ডিভাইডেড টি, টি কত 8, এটার মান কত আসবে, 15 ভাগ 8 আসে হচ্ছে 1.875, 1.875। আর দেখো মাইনাস সামনে আছে, এই জন্য মাইনাস 1.875। আচ্ছা, এবার আসো আমরা সিডি অংশের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে এস থ্রি ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস থ্রি ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে 15, 15 ইন্টু 8 প্লাস হাফ, এ কত, এ হচ্ছে মাইনাস 1.875, মাইনাস 1.875। এটা অবশ্য মাইনাস, কারণ হচ্ছে কি এখানে মন্দন হয়েছে, টি স্কোয়ার, টি হচ্ছে 8 স্কোয়ার। এখান থেকে মান আসবে হচ্ছে 60 মিটার, 60 মিটার। এবার মোট অতিক্রান্ত দূরত্ব বের করবো আমরা, যেহেতু গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। S1 হচ্ছে 100 প্লাস S2 হচ্ছে 150, S3 হচ্ছে 60, ইকুয়াল হচ্ছে 310 মিটার, 310 মিটার। তাহলে এই গাড়ির মোট অতিক্রান্ত দূর হচ্ছে 310 মিটার, 310 মিটার। এবার চলো আরেকটা নিয়মে করি, এই যে ঘ নাম্বারটাই আরেকটা নিয়মে। দেখো যখন আমরা অতিক্রান্ত দূরত্ব বের করি, তখন এখানে আমার 2 বার ত্বরণ লেগেছে। তো এই অংশটা চাইলে আরেকভাবে করা যায়, মানে ত্বরণ বের না করেও করা যায়। চলো ওইটা ভাবে করি। আবার চলো, এই যে আমরা ঘ নাম্বার আবার করব, বিকল্প এটা, যে এবি অংশের ক্ষেত্রে এবি অংশের ক্ষেত্রে এবি অংশের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে তোমার 15 মিটার পার সেকেন্ড, আর
সময় ছিল হচ্ছে 0 থেকে 10 অর্থাৎ 10 সেকেন্ড। 10 সেকেন্ড। দেখো যখন ত্বরণ থাকে, ইউভি থাকে আর টি থাকে, তখন আরেকটা সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করা যায়। এটা হচ্ছে S1 equal to S1 equal to U প্লাস ভি ভাগ 2 ইন্টু টি ইন্টু টি। দেখো এই মানগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। এস ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2 তো আমরা জানি, আর টি দেওয়া আছে। তাহলে আমরা মানটা বসাবো। ইউ এর মান কত? 5 প্লাস 15 ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে টি, টি হচ্ছে 10। দেখো 15 5 20, 20 ভাগ 2 10, 10 ইন্টু 10 সমান হচ্ছে 100। তাহলে 100 মিটার, 100 মিটার S1 100 মিটার। আগেরটাতে দেখো, আগেরটাতেও দেখো এই যে আমরা ত্বরণ দিয়ে করলেও আমাদের 100 মিটারই বের হয়েছিল। তো এবার আমরা ত্বরণ না করে শুধু আমরা মানগুলো বসিয়ে কিন্তু ওই সূত্র দিয়েও করতে পারি। এবার বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে সমবেগ, তাহলে আমরা আগের নিয়মটাই হবে। তাহলে S2 ইকুয়াল টু হবে ভিটি, ভিটি যেখানে ভি ছিল হচ্ছে 15 আর টি ছিল হচ্ছে 10 সেকেন্ড ইকুয়াল 150 মিটার। আর সিডি অংশের ক্ষেত্রে, সিডি অংশের ক্ষেত্রে আমরা ত্বরণ ছাড়াই বের করব। সিডি অংশের ক্ষেত্রে কি কি ছিল দেখো, ইউ ছিল 15, ইউ ছিল 15 মিটার পার সেকেন্ড, ভি ছিল হচ্ছে এই যে ভি ডি অংশের বেগ, ভি ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর টি ছিল হচ্ছে 28 থেকে 20 বাদ 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে এবার আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব ত্বরণ বের না করেই। S3 equal to S3 equal to U প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, বা S3 equal to ইউ হচ্ছে কত 15 প্লাস ভি হচ্ছে 0 ভাগ 2 ইন্টু টি হচ্ছে 8। 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5, 7.5কে 8 দ্বারা ভাগ করলে এটা হয় 60, এটা 60 মিটার। দেখো একদম আগের মানটাই চলে আসছে। এই যে আগে আমাদের এই মানটাই ছিল, এই যে এখান থেকে আমরা ত্বরণ বের করে তারপর এখানে করেছিলাম 60 মিটার বের হয়েছিল। তো এভাবে আসলে ত্বরণ বের না করে ডাইরেক্ট ওই সূত্র দিয়েও করা যায়। এবার আমরা জাস্ট মোট দূরত্ব বের করব। মোট দূরত্ব, মোট দূরত্ব মোট দূরত্ব S equal to S1 প্লাস S2 প্লাস S3, যেখানে S1 হচ্ছে 100 প্লাস হচ্ছে 150 প্লাস 60 ইকুয়াল 310 মিটার, 310 মিটার। তো চাইলে আমরা যে কোনো একটা সূত্র দিয়ে এই ম্যাথটা করতে পারবো। এখানে সবচেয়ে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই অংশটা কিসের চলে? ত্বরণে চলে, ত্বরণে চলে। এই জন্য আমরা ত্বরণের সূত্র করে তারপর এস বের করব। এই অংশটা হচ্ছে সমবেগে চলে, তাহলে এস ইকুয়াল টু ভিটি দিয়ে বসাবো সমবেগ, আর এই অংশটা হচ্ছে মন্দনে চলে। তাহলে আমরা ত্বরণ বের করব, তারপর অতিক্রান্ত দূরত্ব বের করব। এই দুই অংশ, এইটা আর এইটা কিন্তু একই সূত্র দিয়ে বের করব। এবং আমরা যদি গ্রাফ থেকে ডাটাগুলো নিতে পারি তাহলে আমাদের এই অঙ্ক করা খুবই সহজ।